91.9 फ्रेंड्स एफएम, मेरा नाम है निमेश। तो जैसा कि मैंने आपको वादा किया था, इस पर बिल्कुल लाइव रिपोर्ट कर रहा हूँ आप सभी के लिए। इस वक्त नेताजी सुभाष इंजीनियरिंग कॉलेज के फेस विथ राइटर 2017 से क्या लगते শুরু होने वाली है और डे 1 है कैंप पैक्ड ऑडियंस से আমরা এখানে এক্সপেক্ট করছি। আর রাইট নাও আমাদের সঙ্গে আছে none other than इंडियन आइडल 1 फेम में नजर आए none other than हमारे अपने सिंगर देवजीत दा। वे हमारे साथ उनके साथ बिल्कुल लाइव आ रहे हैं। देवजीत दा কেমন লাগছে নিজে কলেজে আজকে এসে এখানে পারফর্ম করবে? হাউ ইউ ফিলিং? খুবই ভালো লাগছে, কারণ স্কুল কলেজ এটা আমাদের যে কোনো মানুষের ক্ষেত্রে একটা মানে বেসিক লাইফ স্টাইল। এখানে মানুষের ক্যারেক্টার, মানুষের সব কিছু এখানে শেপ হয়। এবং আমি খুব ব্লেসড যে আমি এনএসসি মানে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। আমি 2004-এ ভর্তি হই বিসিএ ব্যাচেলর কম্পিউটার অ্যাপ্লিকেশন। 2007-এ আমি গ্র্যাজুয়েট হই এবং সেই 2004-এই প্রথম ইন্ডিয়ান আইডল যাই এবং সেখানে আমার কলেজ আমাকে ভীষণ সাপোর্ট করেছিল। আর আমাদের কলেজ সবাই আমার গান পাগল ও ডাকতে এখন আমার মনে হচ্ছে আমার সময়টা একটা স্টুডেন্ট ছিল আমার সাথে যারা পড়তো, আমাকে ডাক নামে আমাকে গাব্বু করে ডাকে। এবার সেই সময় আমি যখন কলেজ পড়তাম আর কি, আমি বিভিন্ন আমাদের কলেজ ফেস্ট শুধু না, অন্যান্য কলেজ ফেস্টও আমি সোলো সিঙ্গিং ফার্স্ট প্রাইজ হোক বা সেকেন্ড প্রাইজ মানে সেখান থেকে আমার প্রথম প্লেব্যাক মানে লাইফ পার্টনার বলিউড ছবিতে প্লেব্যাক করি গিয়ে, তারপরে আমার বাংলা ছবি প্লেব্যাক করতে করতে আমার টার্নিং পয়েন্টটা হয় 2013-তে, যেটাতে আমি ইজিডি বাংলা সঙ্গীত সম্মান অ্যাওয়ার্ডে আমি অ্যাওয়ার্ডটা পাই। 2012-তে সেই অ্যালবামটা যেটা বেরোয় ফিরে দেখা, সেটা আমি নিজে কম্পোজ করি গান, সেটা যদি অ্যাওয়ার্ড পাই। তারপরে মুম্বাই সেটেল হয়ে যাই। সেটেল হওয়ার পরে আস্তে আস্তে আমার আমাদের রিসেন্ট সিঙ্গার একটা গান বেরিয়েছে জিন্দেগি, রাইট? জিন্দেগি একদম। কিন্তু হ্যাঁ বলো, এই জিন্দেগিটা আমার নিজের শুরু করা এবং আমার নিজের গাওয়া এবং যার লেখাতেই আমার টিচার শ্রী রাজেশ জহুরিজি যে গীতটা গেয়েছি, উনি আর আমাদের মাঝে আর নেই। তো সেটা রিলিজ হয়েছে এবং খুব ভালো রেসপন্স পেয়েছে। ইউটিউবে 10,000 অলরেডি ভিউজ ছাড়িয়ে গেছে এবং অন্যান্য বিভিন্ন চ্যানেল সব জায়গাতেই পাচ্ছে। এবং আমার বাবা এটা দেখে পেরেছে খুবই খুশি। কিন্তু দুঃখের কারণ একটা যে আমার বাবাও আজকে আমার সাথে নেই। বাবা আমাদের ছেড়ে চলে গেছে 23 তারিখে। আমি মুম্বাই যখন ফিরি 20 তারিখে, দুদিনের মধ্যে খবর পাই যে 20 তারিখে আমার বউ হাসপাতালে দিয়ে আমার বাবা দেখতে পাচ্ছি আমি ভোট সব কাটিয়ে দিয়েছি। একদিন বাবা মা মারা গেলে আমাদের বাঙালি অনুযায়ী আমরা ন্যাড়া করতে হয়, আমি করতে পারিনি বিকজ আমি পারফর্ম আমার চ্যালেঞ্জ থেকে আমরা মানা করেছিলাম না করতে। তো জাস্ট ভোটটা মানে আসলে বাবাকে মন থেকে ভালোবাসি, প্রতিটা কাজে তিনি আমার থেকে দেখবে একদম নিশ্চয়ই। দাদা তোমার থেকে জানতে চাইবো, তোমার কলেজে আজকে এসছো এখানে তুমি কিছু পর পারফর্ম করে কতটা চেঞ্জ দেখতে পাচ্ছ নিজের কলেজে? আমি দেখছি কলেজটা একই আছে এবং চিরদিন একই থাকবে। হয়তো আমি যখন ছোটবেলায় যখন ছিলাম আমাদের প্রচুর বলিউড আর্টিস্ট আসতো। মানে একবার আমাদের কলেজ বাজ পায় কুণাল পাঞ্জাওয়ালা এবং কুণাল দিকের কাছ থেকে দেখি এবং তখন আমি গোল্ডেন বয়েসে আমি সেকেন্ড হই একটা বাংলা রিয়েলিটি শোয়ে এবং কুণাল ছিল দেখেছি। আমি তোমাকে ইন্ডিয়ান আইডল দেখেছি, গোল্ডেন বয়েস দেখেছি, তারা আমার জানিয়ে দেয় যখন আমাকে চিনতে পারে। এবং সেই সময় কুণালজির একটা গান বেরিয়েছিল, আমি ভীষণ গাইতে দিতে যাই। আমি এখনো পারলে যাই তুলসী মিলেনকে সামনে করছিলাম গানটা, ছবি গানটা খুব প্রিয় গান আমার। যোগেশ করেছিলাম তাকে আমাদের স্টেজেও ডেকে গিয়েছিলেন গাওয়ার জন্য। এবং 2008-এ এসেছিল, 2009 এসেছিলেন নীরজ শ্রীধরজি। তো এখন জানি না কেন যখন বলিউড আর্টিস্ট আছে কিনা জানি না, বাট এটা জানিয়ে কলেজ স্ট্রিট একই রকম আছে, মানে NSCC হওয়া। তোমার ছোটবেলার নস্টালজিক সময়টা আমার ফিরে আসে। কোয়েলি দিকে একটু শোনা যাবে, কোয়েলি দিকে একটু
ये तुम्हारे कुछ भी नहीं, इतना छोटा जहां अब अचानक हुआ, खोए तुम हमारी राहों में, आइए हम तुम्हारी छाँव में, तुमसे मिलेंगे हमने सोचा रखा, और ये जिंदगी महकेगी तुम्हारी बाहों में, महकेगी तुम्हारी बाहों में, तुमसे यूं मिलेंगे हमने सोचा था, और ये जिंदगी तुमसे यूं मिलेंगे हमने सोचा था, और ये जिंदगी। और ये जिंदगी काफी होनी चाहिए। जिंदगी आपकी एक नए गाने हैं जो काफी लोगों को पसंद आ रहे हैं। थोड़ी सा ये गाने नीचे देखो फॉलो। এই গানটা অ্যাকচুয়ালি আমি আপনাদের বললাম না যে ফিরে দেখা আমার এর আগে আমি মানে সাড়ে ঘন্টা ফিল করি আমার প্লেব্যাক গাইতে শুরু আছে সিঙ্গারই ছিলাম, কিন্তু এত বছর ধরে গান গাইতে গাইতে আমি একটা হট করে সুরকার হয়ে যাই, ফিরে যাই না কিন্তু হয়ে যাই। এবং আমার প্রথম সম্পর্কিত ছিল ফিরে দেখা অ্যালবামে, এটা আমার কেরিয়ারের ফোর্থ মানে অ্যালবাম, এবং সেটাতে আমি সুরকার নিজে কম্পোজ করি। তো সেটা যখন অ্যাওয়ার্ড পাই 2013 ডিজি বাংলা সঙ্গীত সম্মান আমাদের মাউন্টেন ক্যাটাগরি, তখন আমার কনফিডেন্সটা বেড়ে যায় যে আমি ভালো শুট করতে পারি। তারপরে অন্য সকাল অ্যালবামে আমার টিভিতে গান গিয়ে শুট এবং আমার নিজের কম্পিটিশনে যার জন্য আমি একটা মানে সব লিরিক্সের সাথে পাস করেছি। তাদের মধ্যে আমার বন্ধু রাজীব দত্তদাও আছে, অনেক ভালো পাস করেছে আমাদের বাংলা। তার সঙ্গে প্রিয়াদাও আছে, প্রিয়াদা লেখা তৈরি শুট করেছি। এবং একটা সুরের জন্য আমি মুম্বাইতে যার কাছে আমি ক্লাসিক্যাল শিখছি শ্রী সুরেশ পাটকার, আদিবাসী মিউজিক একাডেমিতে। সুরেশ পাটকারির নাম তো ওনার স্কুলে একটা কন্টেস্ট হয়েছিল যে কম্পোজার অফ দ্য কোয়ার্টার, যারা স্টুডেন্ট তাদের নিজের কম্পিটিশন পাওয়ার পর সেটা থেকে এনি ল্যাঙ্গুয়েজ সেটা থেকে উইনার করা যাবে। এবং ফর মাই ওন কম্পিটিশন প্রিয়াদা বেঙ্গলি সং আর আই বিকেম দ্য ফার্স্ট মানে উইনার। তারপরে অ্যাকচুয়ালি রাজনীতিটা যখন উচ্চ শিখতে থাকি আমার রাজনীতিকে প্রতিটা ক্লাসে একটা করে গান শোনালাম, একদম আমার নিজের একটা কম্পিটিশন শোনালাম। সেই কম্পিটিশনটা রাজনীতি ভীষণ পছন্দ করেছিল, বলেছিল যে আমি নিজে তোমার জন্য লিখবো, তাহলে বলে আরেকবার শোনা তাহলে উনি লিখে দেবো। তারপরে সেটা একটা কোম্পানিতে সময় যোগাযোগ করেছিল, সেটা হাঙ্গামা বলে একটা কোম্পানি, হাঙ্গামা মিউজিক কোম্পানি, এবং আর্টিস্ট তারাও যারা মুম্বাইয়ের বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট মিউজিককে যারা প্রমোট করে। they are my fans actually, because they wanted me to আমার সাথে সিঙ্গেলের একটা কাজ করতে চাই। এই বলে ঠিক আছে, কিন্তু আমার শুটটা আমার নিজেরই থাকবে। তো আমরা সেই সময় যে কাজ করছিলাম সেটাই আমরা রেকর্ড করি, এবং তারপরে সেটা তখন অ্যাকচুয়ালি যেহেতু মুম্বাইতে আমি স্ট্রাগল করছি, একটা ফ্ল্যাটে আছি, আমি দেখছিলাম যে মুম্বাই যে গান মুম্বাই লেভেলে যদি অ্যারেঞ্জমেন্ট ওই জিনিসটা যদি না হয় তার কোনো মানে নেই। এবার মুম্বাইতে একটা অ্যারেঞ্জমেন্ট করতে গেলে প্রচুর খরচা লাগে, সেটা আমাদের সেই সামর্থ্যটা নেই যে আমি দেবে। তখন আমি কী করি, তখন কত বেঙ্গুলো হয়, সে সময় দুর্গা পুজো আমি কলকাতায় আসি। অ্যাকচুয়ালি দুর্গা পুজোর সময় আমি কলকাতায় থাকতে প্রেফার করি, কারণ বাঙালি ছেলে কলকাতায় দুর্গা পুজোয় থাকবো না, আমি নিজের একটা পুজো অর্গানাইজ করি, যেটা ভাদারদুয়ার হিমাচল সর্ব ক্লাবে হয়, যেটা আমার নিজেরই ক্লাব। ওদের ক্লাবের পুজোয় আমি আসতে দিই। পঞ্চমী যখন আসলাম আসছিলাম, আমার বাড়ির তিনটা ফ্রেন্ডসরা এসেছিল, তাদের মধ্যে একজন ফ্রেন্ড ছিল প্রিয়ঙ্বদা। প্রিয়ঙ্বদা এখন ভালো গান গাইছে। প্রিয়ঙ্বদা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় মানে সুরকারের নাতনি। প্রিয়ঙ্বদা আমাকে একজন নম্বর দেয়, সবুজ আশিস মিলে তারা অনেক ভালো ভালো গান তারা অ্যাড করছে, মানে জয় সরকার থেকে শুরু করে অশোক ভট্টাচার্য
প্রচুর মিউজিকের সাথে কাজ করেছে, গানটা অ্যারেঞ্জ করেছে। তো সবুজের সাথে আমি পুজোর পরে মিট করি, ওই গানটা তারপরে ও অ্যারেঞ্জ করে, অসাধারণ অ্যারেঞ্জ করেছে সবুজ আফিকরা মিলে এবং রাজা গাছিরা বাজিয়ে করেছে। তারপরে মুম্বাইতে স্টুডিও ঠিক করে, মানে প্ল্যাটফর্ম স্টুডিও যেখানে বিজ্ঞান পরিবার সব ম্যাক্সিমাম কাজগুলো হয়, সময় রেকর্ড হয়। ম্যাক্সিমাম মাস্টারি করেছেন আমার আরেকজন খুব ভালো বন্ধু, আমাদের বিখ্যাত সুন্দরকার প্রবীণ মজুমদার সুপুত্র রূপজন মজুমদারদা, সে এখন বম্বেতে কাজ করছে, সব বাঙালিরাই করেছে, শুধু রাজনীতি লেখা মুম্বাই এবং সব মুম্বাইতে রেকর্ডিং মিউজিক মাস্টার হয়েছে। তারপরে এই হাঙ্গামা রিলিজ করে একটা ভিডিওটা আমার খুব ভালো রেসপন্স আমার পেয়েছে। ওটা নীলকন্ধার ভিডিও ছিল, নীলকন্ঠ বলে একজন ভদ্রলোক ভিডিওটাকে করেছে এবং আমার দুজন বন্ধু অভিনয় করেছে, বুঝবাকিটা আচ্ছা গানে শোনার উচিত যা রাইট নাও ফেসবুকে দেখে তাদের জন্য হয়ে যায়। 1 2 3 here we go. So this is my own composition, the reality lyrics আমার নিজের গাওয়া দিন দেখি পরি দি মানে ऐसा हो मेरा दिल जिसे चाहे सपनों में जो आए जा मिलती झूमे मुझे पुकारे कि हर पल कोई तो ऐसा हो मेरा दिल जिसे चाहे सपनों में गाए जाए मुझे पुकारे कि हर पल सजाए कभी तो जिंदगी कभी तो मिले ये जिंदगी कभी तो ये जिंदगी कभी तो मिले ये जिंदगी ये जिंदगी Right? Yes! Thank you so much.